আজ পবিত্র লাইলাতুল কদর। সারা বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত রাত। ধর্মপ্রাণ মুসলমানরা রাত্রি ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাচ্ছেন। ২৬ রমজান দিবাগত রাতে শবে কদর বলে অভিমত বেশিরভাগ আলেমের। পবিত্র কোরআনে সূরা আল কদরে বলা হয়েছে, কদরের রাত হাজার মাসের চেয়েও বেশি উত্তম। গুনাহ মাফ এবং অধিক সওয়াবের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত, কোরআন তিলাওয়াত ও জিকির আজকারের মধ্য দিয়ে এই রাত অতিবাহিত করেন। অনেকে কবরস্থানে গিয়ে প্রয়াত স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। পবিত্র শবে কদর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসী সহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। শবে কদর তালাশে ২৭তম রজনীতে ও জিকির আজকার ও ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে রাতটি পালন করছে ধর্মপ্রাণ মুসল্লিরা। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আছেন সহকর্মী শুভ খান, তার কাছ থেকে জানবো শবে বরাতের আরো খবর। শুভ, আজকে মহান শবে কদরের রাত, আপনি নিশ্চয়ই মসজিদগুলোতে ঘুরে দেখেছেন। ধর্মপ্রাণ মুসলমানরা কিভাবে এই রাত উদযাপন করছে, তারা কি দোয়া করছে মহান আল্লাহ তাআলার কাছে, সবকিছু মিলে শবে বরাতের প্রস্তুতি আমাদের জানাবেন। জি সাথী, আসলে আপনি যেমনটি বলছিলেন, আজকে কিন্তু শবে কদরের রাত। আসলে হাজার বছরের শ্রেষ্ঠ একটি রাত হচ্ছে, হাজার বছরের সমান একটি রাত আজকের এই রাতটি কিন্তু আসলে ইতিমধ্যে সেই সন্ধ্যা থেকেই কিন্তু ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু বায়তুল মোকাররমের যে জাতীয় মসজিদ সেখানে কিন্তু আসতে শুরু করেছে এবং এই মুহূর্তে তারাবির নামাজ আদায় হচ্ছে এবং অন্যান্য দিনের থেকে আজকের অনেক মুসল্লি এখানে বেশি রয়েছেন এবং আজকের যে শবে কদরের যে রাত, শবে কদরের যে তাৎপর্য, শবে কদরের যে ফজিলত, আল্লাহ তাআলার সাথে যে একটি সাক্ষাতের মতো একটি রাত, আসলে সব কিছু মিলিয়ে মুসলমানদের আজকের এই রাতটির তাৎপর্য বলতে গেলে শেষ নেই। আমরা যদি, আমার সাথে একজন লোক রয়েছে, আমরা যদি একটু জানতে চাই যে আসলে আজকের রাত সম্পর্কে যদি আপনি একটু বলতেন। আসলে অশেষ মোবারকবাদ। আজকের রজনী হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদরের রজনী, এটার যে ফজিলত এবং মর্যাদা, এটা অন্য কোনো নবী রাসূলের উম্মতের মধ্যে এই মর্যাদার রজনী দেওয়া হয় নাই। এই মর্যাদা হলো আজকের যারা ইবাদত করবে, হাজার বছরের চাইতে শ্রেষ্ঠ রজনী হলো আজকে, এবং ১০০০ বছর রজনী ইবাদত করার যে সওয়াব সেটা তারা আজকে লাভ করবে। এবং অন্যান্য নবী রাসূলগণ এই রজনী পাওয়ার জন্য তারা উম্মতে মুহাম্মাদি হয়ে জন্মগ্রহণ করার জন্য আফসোস করেছেন বা আবেদন করেছেন। জি সাথী, আপনি শুনছিলেন যে আজকে রাতের যে আসলে সওয়াব বা আজকে রাতের যে তাৎপর্য, সেটি কিন্তু আসলে আমরা জানানোর চেষ্টা করছিলাম এবং আসলে আজকের রাতের যে ফজিলত, মানে আপনি ধর্মপ্রাণ যারা মুসলমান রয়েছেন, হাজার বছরের যে রাতের একটি রাত আজকের, সেই রাতের আসলে সব, এবং একটু পর থেকে আরও মুসল্লিগণ বাড়বেন এবং ধর্মপ্রাণ মুসলমান যারা রয়েছেন তারা একে একে আসছেন। তারাবির পরে এখানে সংখ্যা আরও বাড়বে। সাথে অসংখ্য ধন্যবাদ শুভ আপনাকে।